বিসমিল্লাহ সালাম। আমরা আজকে ৩৮তম ক্লাস শুরু করতেছি, আর 2 দিন ক্লাস আছে। আমরা তাফাক্কুরের উপর পড়াশোনা করতেছিলাম। তাফাক্কুর নিয়ে আমরা একটা হাদিস দেখছিলাম, এবং হাদিসটা এসেছে কোরআনের 30 নম্বর সূরা, সূরা রুম, এইটার 30 নম্বর আয়াত, এইটার সাপেক্ষে যেখানে বেশ কিছু বিষয় এসেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ যেটার উপর এক্সপ্যান্ড করা হয়েছে, ইলাবোরেট করা হয়েছে, সেটা হইল ফিতরাত আল্লাহর ফিতরাত, যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তখন আমরা এটা বিস্তারিত যখন ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছ থেকে শুনতে পাই, তখন আমরা দেখি যে এই ফিতরাত আল্লাহ হচ্ছে তাওহীদ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের ফিতরাত হলো তাওহীদ। তারপর আমরা আরো টোটাল 7টা বিষয় জানতে পারছি, যেগুলো মানুষের ভিতরে অপরিবর্তনীয় বৈশিষ্ট্য, আনচেঞ্জেবল হিউম্যান নেচার ভার্সাস নার্চার বিষয়টা আমরা তখন খেয়ালে রাখছি, যে যা কিছু আমাদের ভিতরে অপরিবর্তনীয় তা আমাদের সকলের ভিতরে সমান, আর যা কিছু যোগ বিয়োগ করা যায় সেগুলো এক এক ব্যক্তির মধ্যে এক এক রকম। এবং ওখানে তাকালে আমরা আরো বুঝতে পারি যে খোদা তাআলার ন্যায় বিচার, যে ন্যায় বিচারের কনসেপ্ট আমাদের সবার ভিতরে কাজ করে। এবং যেমন ফিলিস্তিনি ইস্যুতে অনেকে মনে হচ্ছে যে তাহলে আল্লাহর ন্যায় বিচার কোথায়? হ্যাঁ, এত মানুষ মরতেছে, এত মজলুম হচ্ছে, এরকম রিসেন্ট বিভিন্ন টাইমে অনেক ইস্যুতে ফেসবুকেও কিছু কিছু মানুষ তখন মানে স্রষ্টার উপর বীতশ্রদ্ধ এরকম মন্তব্য করার কারণে এগুলো নিয়ে আবার অনেকে কাউন্টার পোস্ট দিচ্ছে। তো এই যে এই সেন্সটা অবজার্ভ করে দেখেন যে তার মানে ডিপ ইনসাইড তাদের ভিতরে একটা পারফেক্ট জাস্টিসের সেন্স আছে, এবং সেইটার সাথে বাহ্যিকতার বিষয়গুলো তারা মিলাতে পারতেছে না দেখে একটা আপাত বৈপরীত্য দেখা দিচ্ছে তাদের চোখে, যে আল্লাহর তাহলে ন্যায় বিচার কোথায়? কিছু মানুষ এত আরামায়েশ করে পার হয়ে গেল, আর কিছু মানুষ জন্মই হলো একটা জেলখানার মধ্যে, এবং সেখানে তারা আগুনে পুড়ে মরে যাচ্ছে, ধ্বংসস্তূপের নিচে মারা যাচ্ছে, এরকম। তাহলে আল্লাহর জাস্টিস আমরা তো দেখতে পাই যে সবাই এক পরিবারে জন্মগ্রহণ করে না, এক পরিবেশে জন্মগ্রহণ করে না, একই পরিবারের সন্তানেরা সব এক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় না, একই রকম অর্থনৈতিক অবস্থা, সামাজিক প্রেক্ষাপট পায় না, সবার ভিন্ন ভিন্ন হয়ে যায় সময়ের সাথে সাথে। তাইলে আসলে জাস্টিসটা কই থাকে? জাস্টিসটা ওই জায়গাতে তো আপনি সবাইকে সমান পাইতেছেন না। ইকুইটি যদি বলেন, সেটা কিন্তু এই জায়গায় হচ্ছে না, জাস্টিস হচ্ছে না। তাহলে জাস্টিস কোথায়? কিন্তু আমাদের তো জাস্টিস একটা সেন্স আছে। তখন আমরা বুঝি যে জাস্টিসের সেন্সটা হইল আমাদের ওই যে ভিতরের যেই ফিতরাত, ওই ফিতরাত থেকে আসতেছে। তাফাক্কুর সম্পর্কে আমি ফিতরাতের আলোচনাটা একটু করে নিলাম। তাফাক্কুর সম্পর্কে আমরা আজকে যেটুকু আগাবো সেটা হচ্ছে যে মাওলা আলী আলাইহিস সালাম যখন বলছেন তোমাদের হৃদয়সমূহকে উজ্জীবিত করো, তাফাক্কুরে হৃদয়কে উজ্জীবিত করো, এই উজ্জীবিত করা, এবং বলা হয়েছে তোমরা রাত্রি পরিহার করো, তাহাজ্জুদ নামাজ পড়া বা রাত জেগে তাফাক্কুর করা, এই বিষয়টাকে তখন আমরা একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখব। 11তম হাদিসে আমরা যেই ফিলোসফিটা আনছি, যে মানুষের ভিতরে অনেকগুলো জিনিস জন্মগত আছে, ওইটা যোজন বিয়োজন হয় না। অতএব যখন আমরা হৃদয়কে উজ্জীবিত করি, তখন আমাদের ওই ভিতরের বিষয়টাকে আমরা মূলত বিকশিত করি। আমরা বাইরে থেকে কিছু নিয়ে আসি এরকম না। তাফাক্কুর মূলত আমাদের অন্তরের মানে উপর যে আবৃত যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলোকে দূর করার প্রচেষ্টা। যত আমরা গভীর মনোনিবেশ করব, তত আমরা প্রকৃত সত্যকে উন্মোচন করব, উদ্ঘাটন করব, রাদার দেন এটাকে ডাউনলোড করব। ডাউনলোড মানে বা কোথা থেকে অর্জন করা বা ইলমে হুসুলি, সেটা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা। কিন্তু আমরা যখন গভীর মনোনিবেশ করি নিজের অভ্যন্তরে, তখন আমরা ভিতরের কোনো কিছুকে উন্মোচন করি। এইটা হইল তাফাক্কুরের ফসল। এবং তাফাক্কুরের ফলে আমাদের অনেক ইলমে হুজুরি, আমাদের যেটা আগে জানা ছিল না কিন্তু আমাদের ভিতর প্রেজেন্ট, সেটা আমাদের সামনে প্রকাশ হয়ে পড়ে যে এটা আমার ইলমে হুজুরি। এই জন্য হাদিসে আসছে
আল কাফিতে আসছে এবং আরো বেশ কিছু হাদিসে আসছে যে তাফাক্কুর 1 ঘন্টার তাফাক্কুর সারা রাত জেগে ইবাদত করার চেয়ে বেশি উত্তম, বেশি ভালো। অথবা বলা হয়েছে কোন কোন হাদিসে যে 1 ঘন্টার তাফাক্কুর 1 বছরের ইবাদতের চেয়ে উত্তম। আবার কোন হাদিসে বলা হয়েছে 60 বছরের ইবাদতের চেয়ে উত্তম, 70 বছরের ইবাদতের চেয়ে উত্তম। এই যে আমরা তাফাক্কুর সম্পর্কে বিভিন্ন হাদিস দেখতে পাচ্ছি, এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে তাফাক্কুরের বিভিন্ন স্তর আছে। এক স্তরের তাফাক্কুর বা কন্টেম্পলেশন, গভীর মনোনিবেশ, ধ্যান, এটা হয়তো আপনার সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে একটু হলে বেশি। আবার আরেক স্তরের তাফাক্কুর আপনার বা কন্টেম্পলেশন, চিন্তা ভাবনা, এইটা হয়তো 1 বছর প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ার চেয়েও এটার কল্যাণ, এটার উপকারিতা আপনার জন্য বেশি হতে পারে। এবং আরো স্তর আছে, 60 বছরের ইবাদতের চেয়ে বেশি, 70 বছরের ইবাদতের চেয়ে বেশি। অনেক মানুষের জীবনে 60-70 বছর ইবাদতের হায়াত পায় না, মানে শৈশবে তার ইবাদতের বিষয় নেই। বার্ধক্যাংশে মানুষের ব্রেইন নষ্ট হয়ে যায়, তখন সে আর এগুলো শরীরকে এইভাবে পরকালের ফসল উপার্জনের কাজে ব্যবহৃত আর করতে পারে না, শরীর অকার্যকর হয়ে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন এরকম সিচুয়েশন হচ্ছে। ইবাদতের বয়স যদি আমরা চিন্তা করি, 60 বছর 70 বছর ইবাদতের বয়স, মানে তার অ্যাকচুয়াল হায়াত হবে 80 বছর মিনিমাম, বা 85 বছর। 80-85 তো অনেকে পায় না। তো দেখা যাচ্ছে যে আমাদের ইবাদতের অ্যাক্টিভ যে ডিউরেশন, ওটা আমরা পুরোটা কাজে লাগালেও যা হবে, তার চেয়ে 10 বছর 20 বছর বেশিও যদি আমরা কাজে লাগাই, প্রতি রাত তাহাজ্জুদ পড়ি, তার চেয়েও বেশি ফজিলত আমরা পেতে পারি যদি 1 ঘন্টা তাফাক্কুর করি। তাহলে আমার তাফাক্কুর আর আয়াতুল্লাহ বেহজাতের তাফাক্কুর নিশ্চয়ই এক না, ইমাম খোমেনি তাফাক্কুর আর আমার তাফাক্কুর নিশ্চয়ই এক না। তাহলে হতে পারে তার তাফাক্কুরে 70-80-100 বছরের ইবাদতের চেয়ে বেশি ফজিলত সে পাইতেছে, আমার তাফাক্কুরে হয়তো 1 রাত ইবাদতের চেয়ে আমি হয়তো বেশি ফজিলত পাচ্ছি। এই হাদিসগুলো সমন্বয় করলে আমরা বুঝতে পারি যে অনেকগুলো স্তর আছে। আর প্রিভিয়াস হাদিসে আমরা যে ম্যানস গড সিকিং নেচার বিষয়টা দেখছি, ওইটাকে যদি আমরা এখন থেকে আমাদের নতুন দৃষ্টিভঙ্গি হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা দেখব যে তাফাক্কুরের মাধ্যমে আমরা আত্ম উন্মোচন করি। আত্ম মানে কি? আত্মা মানে কি? নিজ। হ্যাঁ, নিজ। এখন নিজ বলতে কোনটা আমার আর কোনটা আমার না। আমরা যদি ইলমে হুসুলিকে বাইরে রাখি, কারণ আল্লাহ বলছেন যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নাই, আল্লাহর ফিতরাতের উপর তিনি মানুষকে, নাসকে সৃষ্টি করেছেন, তাহলে আমার নিজ বলতে যদি আমি শুধু ওইটুকু অ্যাটলিস্ট ধরে নিই, ওইটুকু তো ম্যান্ডেটরি, তাহলে ওইটা হইলাম আমি, ওইটা হলো আমার আত্মা, বা ওটাই আত্মা। বাকিগুলো হচ্ছে যোগ বিয়োগের ব্যাপার, আসে আবার কখনো চলে যায়। সো আত্ম উন্মোচন হইল ওইটা, নিজেকে জানা। যে ব্যক্তি তার নিজেকে জানলো, সে তার রবকে জানলো। তাফাক্কুর এই কাজটাই করে। এই জিনিসটা ইমাম খোমেনি এখানে বলছেন যে মেরিটস অফ কন্টেম্পলেশন, তাফাক্কুরের ফজিলত। বলছেন যে কন্টেম্পলেশন ইজ দ্য কি টু দ্য ডোরস অফ মারিফা, মারেফতের দরজার চাবিকাঠি। মারেফতের দরজা সমূহের চাবিকাঠি হচ্ছে তাফাক্কুর, ইজ দি কি টু দ্য ডোরস অফ মারিফা। এটাই হইল আপনার চাবিকাঠি। অর্থাৎ আপনি যদি মারিফা অর্জন করতে চান, আল্লাহকে চিনতে চান, জানতে চান, আপনার তাফাক্কুর করতে হবে। তারপর আরো বলছেন যে ইট ইজ দি নেসেসারি and the surest first step on the path of genuine humanness. The surest first step, অর্থাৎ প্রথম পদক্ষেপ কি হবে? আমি মানুষ হইতে চাইছি, আমি
মানবীয় গুণাবলী অর্জন করতে চাই, আমি হিউম্যান বার্থ এক্সপিরিয়েন্স করতে চাই, সেকেন্ড বার্থ, যেটা বার্থ অফ দ্য হিউম্যান বিং, তাহলে আমার প্রথম পদক্ষেপ কি হবে? নিশ্চিত প্রথম পদক্ষেপ হইল তাফাক্কুর, চিন্তা ভাবনা করা। নিশ্চিত প্রথম পদক্ষেপ, এটাই গ্যারান্টিড, এটাই শিওর, এবং এটা নেসেসারি। তাফাক্কুর ছাড়া আপনার মারিফা অর্জন হবে না, এবং এসেন্স অফ হিউম্যানিটি অ্যাচিভ করার পথ খুলবে না। আমরা এর আগে এসেন্স অফ হিউম্যানিটি আলোচনা করছিলাম, প্রথম হাদিসে প্রতি বছরই কম বেশি করা হয়। সেটা হচ্ছে শরীয়ত হলো এসেন্স অফ হিউম্যানিটি, বাঁধ দিতে পারা, এটাই হলো এসেন্স অফ হিউম্যানিটি। প্রবৃত্তিতে বাঁধ দেওয়াই হলো মানবতার নির্যাস। এবং আরএফগণ বা আধ্যাত্মিক ব্যক্তিগণ তারা মানুষের স্তর বিন্যাস করেন এটার ভিত্তিতে, যে কার আত্মনিয়ন্ত্রণ কতটা বেশি, কে প্রবৃত্তিতে কত বেশি বাঁধ দিতে পারে, কত টেকসই শক্তিশালী বাঁধ দিতে সক্ষম। বাঁধ মানে এই না যে স্থায়ীভাবে পানি আটকে দেওয়া, বাঁধ মানে ইউ আর ইন কন্ট্রোল। সো খ্রিস্ট ধর্মের যেই জিনিসটা অনেকে দেখে থাকে, যে তারা খাদ্য এবং যৌনতা এগুলোকে একেবারেই অফ করে দেয় অনেকটা, ওইটা না, যে ওটা একদম প্রোহিবিটেড। ইসলামে হচ্ছে কন্ট্রোল এস্টাবলিশ করা, যে সুনিয়ন্ত্রিতভাবে আমি আমার প্রয়োজনের ডাইরেকশনে আমি আমার সকল বস্তুগত বিষয়কে ব্যবহার করবো, এমনকি প্রবৃত্তিকেও। এবং আমরা মানবীয় দোষগুণ এগুলোকে আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট দৃষ্টিতে দেখতে শিখেছি, যে সকল সদ্গুণ এবং সকল বদগুণ তিনটা বাতেনি শক্তি থেকে উৎসরিত হয়, ওয়াহম, গাদাব এবং শাহওয়াত। অতএব আমরা রাগ নির্মূল করে দেব এরকম দৃষ্টিভঙ্গির পক্ষপাতী না। এবং এটা সুফিবাদের মধ্যে যে ভ্রান্ত শাখা, তারা এটা মনে করে যে রাগবিহীন, নখদন্তবিহীন, শুধু সফট কথা বলবে, কখনো তারা কঠোর হবে না, এই টাইপের মানুষকেই তারা ইসলামিক বা স্পিরিচুয়াল বলে মনে করে। এই বাংলা অঞ্চলের স্পিরিচুয়ালিটি হিস্ট্রিও কিন্তু এটা না। এই অঞ্চলে যত সুফি সাধকরা আসছিল, তারা এই অঞ্চলে যুদ্ধ করছে, তাদের কাছে তলোয়ার থাকতো, তারা মেরেছে এবং মরেছে। তো পরবর্তীতে এই সুফিজমের এই নখদন্তহীন ভার্সনকে অনেক পপুলারাইজ করা হয়েছে। অবশ্যই এর পিছনে কলোনিয়ালিস্টদের অনেক এজেন্ডা আছে। হ্যাঁ, মুরাদ বলেন। জি সালাম। এখনো আমি তো সেদিন ম্যাকডোনাল্ড থেকে আসলাম, আমি আধ্যাত্মবাদী লোকদের দেখা পাইলাম। এরাও কিন্তু এখনো কিন্তু হাতের ভিতরে আপনার নানা রকম লাঠির ওটার ভিতরে নিয়ে রাখে, একটা লাঠির ভিতরে একটা লাঠি থাকে। হ্যাঁ হ্যাঁ, এমনকি আমি এরকম খঞ্জরও রাখতে দেখছি, একজন খঞ্জর বলতে মিউজিকও বাজানো যাচ্ছে, আর হ্যাঁ 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 সোনার বাবা নারায়ণগঞ্জ গেছি, অনেক সুখী সাথে হ্যাঁ, মানে যারা রাখতেছে তারা হয়তো ওইটাকে ট্র্যাডিশন হিসেবে ক্যারি করতেছে, বাট ওইটার হিস্ট্রি তাকালে বোঝা যায় যে এটা তার মানে ইউজ হইতো, ইউজের জন্য এগুলো ছিল অস্ত্রগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, মানে প্রত্যেকে পার্সোনালি আর্মড থাকবে, এটা মানে ব্যক্তির নিজের শারীরিক নিরাপত্তা ব্যক্তি নিজে বিধান করবে। সো সেই দৃষ্টিকোণ থেকে আমেরিকায় যে আর্মসের যেই ফ্রিডম দেওয়া আছে, ওইটা ঠিক আছে, বাট মিসপ্লেসড অবস্থায় আছে। এই সোসাইটির ওই উন্নত অবস্থা তৈরি না করে আর্মস দিলে আবার সমস্যা। আবার আর্মড একটা সোসাইটি পপুলেশনকে ডিসআর্ম করা, এটাও কিন্তু বেঠিক। সো আমাদের মুসলমানরা কিন্তু আর্মড একটা পপুলেশন ছিল, বা আরবে যখন ছিল, সেখান থেকে পরবর্তী বিশ্বব্যাপী ইসলাম ছড়াইছে, কিন্তু আর্মড বিহীন মানে আর্মড আর নাই, এরকমটা কেন হইল, কিভাবে হইল? দিস থিংস আর ম্যাটার অফ ইনভেস্টিগেশন অফকোর্স। বাট যেটাই বলতেছিলাম আর কি, নখদন্তহীন বাঘ এটা আমাদের হওয়ার কথা না। এটা গাধা অথবা মানুষের যেই যেগুলোকে আমরা মন্দ গুণাবলী বলি, ওইগুলোর ব্যাপারে ভুল দৃষ্টিভঙ্গি প্রসূত এই কথাবার্তা, এগুলো হচ্ছে সুফিবাদের ভ্রান্ত সুফিবাদ। এগুলো ইমাম খোমেনি খণ্ডন করছেন এই বইয়ে। তো আমরা যেখানে ছিলাম, যে মারিফা অর্জনের জন্য নেসেসারি এবং শোরেস্ট ফার্স্ট স্টেপ হলো
আপনার তাফাক্কুর, চিন্তা ভাবনার মাধ্যমে আত্ম উন্মোচন করা, নিজেকে উন্মোচন করা, আমি কি, আমি কে, এটা জানা। কোরআন হাদিসে তাফাক্কুরকে প্রশংসা করা হয়েছে এবং এর পরিত্যাগকে নিন্দা করা হয়েছে। আমরা কাল্ব অর্থটা নিয়ে একটু পরে দেখতেছি। হ্যাঁ, ইমাম জাফর সাদিক ইসলাম বলছেন যে ইবাদতের সর্বোত্তম রূপ হলো আল্লাহর সম্পর্কে ফিকর করা বা চিন্তা করা বা তাফাক্কুর করা এবং তার কুদরত সম্পর্কে তাফাক্কুর করা। আল্লাহর অস্তিত্ব এবং তার কুদরত সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা, এটা হলো ইবাদতের সর্বোত্তম রূপ। এইগুলো হলো তাফাক্কুরের কিছু ফজিলত। এবং তারপরে ইমাম খোমেনি যে বিষয়গুলো আলোচনা করছেন, তাফাক্কুরের প্রথম ক্যাটেগরি, এর অনেকগুলো ক্যাটেগরি আছে। প্রথম ক্যাটেগরি বলতেছেন যে কি বিষয় চিন্তা করা, সেটা হলো আল্লাহর সম্পর্কে তাফাক্কুর করা, চিন্তা করা। হিজ নেমস, তার নাম, এই যে আমরা আল্লাহ 99 নাম পাঠ করি, দোয়া জাওসান কাবিরে আল্লাহর 1001টা নাম পাঠ করি, যার মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারি এবং আল্লাহর সাথে আমাদের সুন্দর সম্পর্ক, ইন্টারাকশন কেমন হওয়া উচিত, এগুলোর হিন্টস আমরা সেখানে পাই। অ্যাট্রিবিউটস অ্যান্ড হিজ পারফেকশনস, তার গুণাবলী এবং কামালত, অর্থাৎ গুণ এর নাম এবং গুণ যে 100% হয়, অর্থাৎ পরিপূর্ণ হয়, এইটা। তো 100% বললে তখন সমস্যা হয়ে যায়, কারণ 100% মানে হচ্ছে এটা ডিভিজিবল, এটাকে কমানো যায়, বাড়ানো যায়। আর কিন্তু আমরা তো আসলে এর বাইরে কোনো শব্দতে যেতে পারি না, খুব কম ভাষায় এটার উপযুক্ত শব্দ থাকে। তো তখন মানে যা 100% হইতে পারে তা 50%ও হইতে পারে। কিন্তু ওই যে জ্ঞান একটা একক অবিভাজ্য বিষয়, এটাকে আমরা যখন টুকরা টুকরা করে, ওটা আমাদের দুর্বলতা প্রসূত দৃষ্টিভঙ্গি, ওইটা বাস্তবতা না। একইভাবে আল্লাহর গুণাবলী, আল্লাহর জাত এবং সিফাতকে আলাদা করা যায় না। এই বিষয়গুলো নিয়ে কন্টেমপ্লেট করা, ফিকির করা, চিন্তা ভাবনা করা, গভীরভাবে চিন্তা করা। তারপরে আরো যা যা বিষয় ইমাম খোমেনি বলছেন, এটা আমি আজকে ক্লাস নোট নিতে গিয়ে আমি নিজেই বুঝতেছি না, তা আমি আপনাদেরকে কি বুঝাবো। হইতে পারে অনেক গভীর মনোযোগ দিয়ে পড়লে এটা বোঝা যেতে পারে। এর পরের অংশ আমি কিছুটা পড়ছি, কিন্তু আমি আপনাদেরকে কিছু বোঝানোর মতো আমি আর পাচ্ছি না। তো মনে হয় এইবার প্রথম আমি এরকম কোথাও আটকায় গেলাম যে আমি আপনাদের কি বুঝাবো আমি নিজেই বুঝতেছি না। হ্যাঁ, সো আমি পরের বছর হয়তো এইটা নিয়ে আগাবো। আর এর মধ্যে আল্লাহ তৌফিক দিলে আমাদের দরবারে যদি কোনোদিন প্রসঙ্গক্রমে এগুলো আলোচনা হয়, আপনারা বুঝতে পারতেছেন যে এই 11 নম্বর হাদিস থেকে কিন্তু আমাদের টাইপ একেবারেই ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমরা অনেকটা ফিলোসফিক্যাল জগতে প্রবেশ করতেছি, যেমন ফিতরাত, মানুষের ফিতরাত, এটা নিয়ে তাফাক্কুর নিয়ে, এবং তাফাক্কুর নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করছি। আমি তো এই 2-3 পেজে এসে এখন আটকায় গেলাম, আমি আগাইতে পারতেছি না, বুঝতেই পারতেছি না, এত ডিফিকাল্ট মনে হচ্ছে। এই বিষয়গুলো অনেকটা দার্শনিক বিষয়, অনেক সঠিক চিন্তা পদ্ধতি নিয়ে আগাইতে হয়, নাহলে আমাদের কাছে সব গোলমাল লাগবে। তো এখন এটা আমরা কিভাবে অগ্রসর হব, আমি এতদিন ধরে আপনাদেরকে যা শিখাইছি, আমার মনে হচ্ছে যে এই জায়গায় এসে আমি আমার লিমিটে আটকাই গেছি। আমার নিজের এখন লিমিট আপডেট না করলে আমি এটা বুঝতে পারতেছি না, বুঝানো তো পরের কথা। তো সামনে হয়তো এরকম আরো ডিফিকাল্ট হবে। আমার মনে হচ্ছিল যে 11 নম্বর হাদিস বেশ দ্রুতই শেষ হয়েছে, তাহলে 12 নম্বর হাদিসও এখন থেকে মনে হয় একটু দ্রুত গতিতে আগাবে। আজকে ওই আমার কাজিনকে বলতেছিলাম যে 4 বছর ধরে চেহেল হাদিস হচ্ছে সবার মধ্যে একটা মৌলিক ভিত্তি তৈরি হয়েছে, এখন বেশ দ্রুত গতিতে আগানো যাবে। পর আজকে সন্ধ্যায় যখন প্রিপারেশন নিতে বসছি, তখন আমি এই জায়গায় এসে মনে হলো যে আর মনে হয় না দ্রুত গতিতে আগাতে পারবো, আর গতি মনে হয় আরো কমে যাবে। দেখা যাক কি হয়, তবে আপনাদের পার্টিসিপেশনটা দরকার, ইন্টেলেকচুয়াল পার্টিসিপেশন। আগামীকালকে ইনশাল্লাহ সেটা আমরা দেখব। এবং মুভিং অন, আমাদের এই হাদিস থেকে শুরু করে আমরা আরো সামনে যা যা
দেখব। এগুলো বেশিরভাগই আপনাদের ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন লাগবে, তা না হলে আমি যে একতরফা লেকচার দিয়ে যাব আমার মনে হচ্ছে এটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেইটুকু আপনাদের একটু জানায় রাখলাম। আর এখন হৃদয় সম্পর্কে আমরা একটু আলোচনা করি। হোয়াট ইজ হার্ট? আমরা কোরআনে কিছু আয়াত দেখব। এটা হলো 33 নম্বর সূরার 10 নম্বর আয়াত। সূরা আহজাবের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে মানে কালব বা আমরা কলব বলি বাংলায়, এটা সম্পর্কে এটা কোরআনে কত রকম অর্থে ব্যবহার করা হয়েছে এটা নিয়ে ইমাম খামেনি এখানে আলোচনা করছেন। যখন বলা হচ্ছে যে স্মরণ করো তারা যখন তোমাদের কাছে এসেছিল তোমাদের উপর থেকে আর তোমাদের নিচ থেকে, তখন তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়েছিল আর প্রাণ হয়েছিল কণ্ঠাগত। বা যখন প্রাণ বা হৃদয়, এখানে হৃদয় বা কালের অনুবাদ করছে প্রাণ, যখন তোমাদের কাল তোমাদের মাইক ঠিক আছে? হ্যালো, না কোন অন্য মাইকের কথা হচ্ছে। সরি, আমি দেখতেছি এটা কখন থেকে এই সমস্যা হচ্ছে। একটু সময় দেন। এখন ঠিক আছে? হ্যালো, এখানে ওই কেবলটা মনে হয় একটু লুজ হয়ে গেছে। এটা তো হওয়া উচিত না। সো এনিওয়েজ আমি এটাকে একটু ফিক্স করি, কারণ 1 মিনিট একটু সময় দেন, এটা ফিক্স করে নিই। এটা কিছু একটা ভেজাল হয়েছে। ওকে, আই থিঙ্ক ইটস ওকে। তো এখানে যে বলতেছে যে সূরা আহজাবের 10 নম্বর আয়াতে আল্লাহ যখন বলছেন যে কালব যখন গলার কাছে চলে আসে, কণ্ঠাগত হয়, তার মানে এখানে ফিজিক্যাল মানে মৃত্যুর মুহূর্তের কথা বলা হচ্ছে। এইখানে হৃদয় বলতে কি বোঝানো হয়েছে? এইখানে কালব বলতে ফিজিক্যালি মানুষের হার্টের অবস্থাকে মেনশন করা হয়েছে। যখন মানুষের মৃত্যু হয় এবং আমাদের কম বেশি জানা থাকার কথা, তখন শরীর মনে হয় যে একটা চাপ বাইরে দিয়ে মানুষের চোখ, মানে চোখ ভিতর থেকে একটা এরকম ফোর্স আসতেছে, চোখ বিস্ফোরিত হয়। তারপরে মানুষের শরীরের যে কন্ট্রাকশনগুলো এগুলো ছেড়ে দেয়, পেশাব পায়খানা শরীর থেকে বের হয়ে যায়, এরকম সিচুয়েশন হয় এগুলো আর কি। তো এখানে যখন মৃত্যুর কথা বলা হয়েছে, আমাদের হার্ট, আমরা তো কাউকে এরকম দেখি না যে অনেক সময় হার্টটা গলায় চলে আসছে, বাট ওই যে হার্টটা যে থেমে যায়, ওইটার যে ধাক্কা, ওইটার দিকে এখানে মেনশন করা হয়েছে। এইখানে কাল্ব বলতে আমরা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নিতে পারি, এবং ল্যাঙ্গুয়েজে আরবিতে কাল্ব বলতে ফিজিক্যাল যে হার্ট, যেটা মানুষের শরীরের মধ্যে থাকে, এটাকে যেমন বোঝানো হয় আবার অন্য কিছুও বোঝানো হয়। ইংলিশে যেমন হার্ট বলতে মেডিকেল কনটেক্সটে বায়োলজিক্যাল একটা বডি পার্ট বোঝায়, আবার লিটারেচারে আবার হার্ট বলতে আরেকটা কিছু বোঝায়। তো কোরআনে এটা হলো ফিজিক্যাল অর্থের একটা উদাহরণ। তারপর দেখেন ফিলোসফিক্যাল অর্থে ব্যবহার হয়েছে কোথায়, আমরা দেখি 7 নম্বর সূরার 179 আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বহু জিন ও মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে তা দ্বারা তারা দেখে না, তাদের কান রয়েছে কিন্তু তা দ্বারা তারা শোনে না,
তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও তারা পথভ্রষ্ট, তারাই হলো গাফেল। তাহলে চোখ, কান এবং হৃদয়, এই জায়গায় হৃদয় বলতে, হৃদয় দ্বারা উপলব্ধি করা বলতে ফিলোসফিক্যাল সেন্সে বোঝানো হয়েছে। তারপরে আরো এক জায়গায় আমরা আরেকটা দেখি, 50 নম্বর সূরার 37 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তাদের জন্য যাদের হৃদয় আছে এবং যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। তো যাদের হৃদয় আছে তাদের জন্য খুব ক্লিয়ার যে এখানে বায়োলজিক্যাল হার্ট বোঝানো হয় নাই, কারণ হার্ট না থাকলে তার জন্য তো কোরআন সে তো মরেই গেছে। হ্যাঁ, বা আসলে হার্টবিহীন তো মানুষই হয় না, মরে যাওয়ার পরেও বডিতে তো হার্টটা থাকে, আনলেস সেই হার্টটাকে কেউ উঠায় ফেলছে। এই জায়গাতে আবার আধ্যাত্মিক অর্থে হৃদয়ের থাকা না থাকা বলা হয়েছে। এই হৃদয় থাকা এবং ওই আগের আরেকটা আয়াত যেটা দেখলাম, মানে এখন আমরা সূরা কফ দেখতেছি, তার আগে আমরা সূরা আরাফ দেখছি 7 নম্বর সূরায়, এবং তার আগে আমরা 33 নম্বর সূরা আহজাব দেখছি। এই এক একটা সূরাতে দেখা যাচ্ছে কোনো জায়গায় আধ্যাত্মিক হৃদয়ের কথা বলা হচ্ছে, যেটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেই আরেফগণ কাল্ব বলতে যেটা বোঝেন এবং বুঝান, সেটা এক জায়গায় হচ্ছে ফিলোসফিক্যাল সেন্সে আমরা বলি যে ওর বোধ বুদ্ধি নাই বা ওর চোখ নাই। হ্যাঁ ভাই, যে এখনকার ইসলামিক কনটেক্সটে অনেকেই একে অপরের হৃদয়ে খতম করে দেয় যে খাতাম আল্লাহু আলা কুলুবিহি, আল্লাহ ওদের অন্তরে সিল মেরে দিছে, এটা আমরা অনেকেই বলি, যদিও ঠিক না ভাবে বলা। তো এইটা একটা সেন্স যেটা ফিলোসফিক্যাল সেন্স। যখন মাওলানা আলাইহিস সালাম বলতেছেন যে তোমাদের হৃদয়সমূহকে তাফাক্কুরের জন্য উজ্জীবিত করো, তখন এটা আরেফদের ওই সেন্সেও না এবং এটা বায়োলজিক্যাল সেন্সেও না। এই হৃদয়কে তাফাক্কুরের জন্য উজ্জীবিত করা হচ্ছে ফিলোসফিক্যাল সেন্সে। এইটাই এই হাদিসের প্রসঙ্গে হৃদয় অর্থের ক্ল্যারিফিকেশন ইমাম খোমেনি করছেন। প্লাস এটাও বলছেন যে আরেফদের যে আরেফরা কাল্ব বলতে যেটা বুঝাইছেন সেই অর্থে যে না, এটা বলা যাবে না। একটা স্তর এর পর থেকে এটা আরেফরা যেটা বুঝান সেই অর্থে হইতে পারে, তার আগ পর্যন্ত ওই অর্থে না। আজকে এতগুলো বছর চেলাদেশ করার পর এখন আপনাদের ইন্ডিভিজুয়ালি আমি যদি আপনাদের পরীক্ষা নেওয়া ঠিক না, বাট আপনাদের মানে আন্ডারস্ট্যান্ডিং গুলো বোঝার চেষ্টা করি, তাহলে আমি বোঝার পর আপনাদেরকে একটা বলতে পারবো যে ইয়েস বা নো। সেটা হইল যে 2D থেকে 3D তে চলে যাওয়া, অর্থাৎ যা কিছুকে আমরা এখন এতদিন বাইনারি দেখাইছি, প্রায় প্রতিটা বিষয়ই বাইনারি না, প্রতিটা বিষয়ে আপনার অনেকগুলো স্তর আছে, অনেক অনেক স্তর আছে। আপনার কাল্বের যে অংশ উনি বলতেছেন যেটা ফিলোসফিক্যাল সেন্সে, যে তোমাদের হৃদয়কে তাফাক্কুরের জন্য উজ্জীবিত করো, যে হৃদয় ফিকির করে। কোন হৃদয়? ওই যে আল্লাহ তাআলা বলতেছেন তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না। তাহলে হৃদয় দ্বারা উপলব্ধি করা, এটাতে আমাদের বায়োলজিক্যাল ব্রেনকে আমরা কাজে লাগাবো, আমাদের নার্ভসকে আমরা বডিলি ইনটক্সিকেশন থেকে মুক্ত অবস্থায় রাখবো বা মুক্ত করব এবং নার্ভসকে হেল্প করব উন্নত হইতে। এই বিষয়গুলোর সম্মিলনে আমাদের ফিকির বিষয়টা ঘটবে, যেখানে আমাদের হৃদয় জাগ্রত হবে, উজ্জীবিত হবে তাফাক্কুরে। কিন্তু এখন যেখানে বলছেন যেটা আরেফরা যে অর্থে কাল্ব বলেন বা কোরআনে আরেক জায়গায় আছে, তাদের এটা তাদের জন্য যাদের কাল্ব রয়েছে। প্রথম কথা, আমাদের যদি কাল্ব না থাকে তাহলে আমরা মাওলার হাদিস আমল করব কিভাবে, যে কাল্বকে তোমরা উজ্জীবিত করো। তবে আমাদের কাল্ব আছে।
আবার ওই আয়াত আল্লাহ তো বলছেন এটা তাদের জন্য যাদের কাল্ব রয়েছে, কিন্তু ওই আয়াত আমাদের এই ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ এটার স্তর আছে। মাওলার এই হাদিসটা একটা মানুষের জন্য ফিলোসফিক্যাল সেন্সে প্রযোজ্য, আর একটা মানুষের জন্য এই একই হাদিসটাই এই হৃদয়কে জাগ্রত করা মিস্টিক সেন্সে বা আধ্যাত্মিক সেন্সে প্রযোজ্য। একই হাদিস ওই সেন্সেও প্রযোজ্য হবে, কিন্তু সেটা তাদের জন্য, আমাদের সাধারণ মানুষদের জন্য না। এবং যতক্ষণ না আমরা ওইটার প্রকৃত বাস্তবতা বুঝতে পারতেছি, যেটা বোঝার জন্য ইনফ্যাক্ট আমাদের তাফাক্কুর করা দরকার, চিন্তা ভাবনা করা দরকার, কন্টেমপ্লেট করা দরকার। ওইটার অর্থ আমরা যতদিন বুঝতে না পারতেছি, ওই আয়াতের অর্থ সূরা কফের 37 নম্বর আয়াত, হ্যাঁ 50 নম্বর সূরা 37 নম্বর আয়াত, ওইটা আমরা যতদিন না খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আল্লাহ বলছেন যাদের হৃদয় রয়েছে তাদের জন্য এতে এখানে নিদর্শন রয়েছে। ওই হৃদয় থাকা বলতে কেমন হৃদয় থাকা, ওটা কেমনে অর্জন করবো, ওইটার বাস্তবতা যতদিন আমরা বুঝতে না পারতেছি ততদিন আমাদের জন্য এটা খুব সিম্পল বিষয়। আমাদের ক্লাসিফিকেশন হইল যে এখানে ওই আধ্যাত্মিক সেন্সে হৃদয়কে জাগ্রত বলা হয়নি, কিন্তু ইমাম খোমেনিদের জন্য আবার মাওলার এই একই হাদিস বা এই একই আদেশ বা নসিহত, এটা হচ্ছে আধ্যাত্মিক সেন্সে হৃদয় জাগ্রত করা, কিন্তু আমাদের মেজরিটি মানুষের জন্য সেটা না। এইভাবে বেশিরভাগ জিনিসেরই দেখবেন অনেক স্তর আছে, অনেক স্তর আছে। যে জিনিসটা আপনার আমার জন্য একটা অর্থ, আরেক মানুষের জন্য আরেকটা অর্থ। প্রত্যেকের মাকাম অনুযায়ী তার সব ডেফিনিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে কি চিন্তা করতে পারতেছেন, ইমাজিন করতে পারতেছেন? একটা সহজ উদাহরণ দিই। একটা 10 তলা বিল্ডিং, যত উপরতলা তত পয়সাওয়ালা মানুষ থাকে। তো নিচতলা মানুষ বলে পায়খানায় যাব, হ্যাঁ, উপরতলা মানুষ বলে ল্যাট্রিনে যাব, তারপরে উপরতলা মানুষ বলে টয়লেটে যাব, তার উপরতলায় বলে কি ওয়াশরুমে যাব, যেখানে ওয়াশ হয়। আরো উপরতলায় তারা বলে না ওয়াশরুম আমি বলবো না, বলবো রেস্ট রুম। তো এটা যদি ভালো উপমা হইল না, দেখেন শব্দ বদলে যাচ্ছে, বিষয় একই থাকতেছে। আবার দেখেন গরিব মানুষ থেকে বেশি অর্থবিত্তওয়ালা মানুষ, তাদের ধরেন খাবার বিভিন্ন রকম হয়, খাদ্য, কিন্তু এর কোয়ালিটি আরো যত পয়সা, যত বড়লোক মানুষ তত সে হাই ফাই রান্না করে, হাজার মশলা দেয়, অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রান্না করে, তখন তার ওটা সূক্ষ্মতা বৃদ্ধি পায়। শব্দ একই, খাবার, কিন্তু আপনি নিচতলায় খাবেন আর 10 তলায় গিয়ে খাবেন, অনেক পার্থক্য। শব্দটা একই থাকতেছে কিন্তু কোয়ালিটি আবার ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এই রকম। তারপরে ধরেন পোশাক, নিচতলা মানুষের পোশাক আর 8 তলা 10 তলা মানুষের পোশাক, টাকা পয়সা বেশি, তার পোশাক ভিন্ন রকম। তারপরে ধরেন শব্দ, তা এই নিচতলা মানুষের গান শোনে আর ওইখানে মানুষ গান শোনে, এভরিথিং, এভরি এলিমেন্ট, যেই শব্দ তারা যা বোঝে, নিচতলার মানুষ, গরিব মানুষ, 10 তলা অনেক পয়সাওয়ালা মানুষ একই শব্দটা হয়তো ডিফারেন্ট কিছু বোঝে। বিশ্রাম বলতে নিচতলা মানুষ যা বোঝে, রিল্যাক্সেশন বলতে 10 তলা মানুষ হয়তো আরো অনেক কিছু বোঝে, তাদের হয়তো একটা সনা লাগবে, জাকুজি লাগবে, এটা সেটা লাগবে, তাই না? এগুলা সয়াবিন তেল, অলিভ অয়েল, ঘি, হ্যাঁ এই তো এরকম বিভিন্ন জিনিস দিয়ে রান্না করে গরিব থেকে বড় লোক। হ্যাঁ, এই দেখবেন গরিব মানুষ একটা মরিচ পুরাই খেয়ে নিছে, আর বড় লোক হচ্ছে সূক্ষ্ম মরিচের গুঁড়া হালকা ছিটিয়ে দেবে উপরে, যাতে কোনো ঝালও টের পাওয়া যাবে না, মানে খুবই সূক্ষ্ম, বাট স্টিল কোয়ালিটি ডিফার করে আর কি, যদি এগুলো ধর্মীয় দৃষ্টিতে এর কোনো মূল্য নাই। তো এটা জাস্ট বোঝার জন্য বললাম যে একই শব্দ, একই নামাজ, রোজা, কোরআন, প্রতিবেশীর হক, যুদ্ধ, জিহাদ, ভালো মন্দ, যা কিছু শব্দ আমরা ব্যবহার করি আপনার আমার জগতে, এই সকল শব্দই আধ্যাত্মিকভাবে আমার চেয়ে উচ্চ মাকামের যে ব্যক্তি, তার কাছে ওই একই শব্দগুলোর অর্থ মাত্রা পরিবর্তন হয়ে যায়। একেবারে উল্টা হয়ে যায় তা না, মাত্রা পরিবর্তন হয়ে যায়। আমার চোখে সালাত এবং আমার থেকে উচ্চ মাকামের যিনি ব্যক্তি, তার চোখে সালাত এক হয় না। আবার আমরা বেশ কিছু মানুষ আজকে অনেকগুলো বছর পড়াশোনা করার ফলে সালাত
এবং সিয়াম সম্পর্কে আমাদের এখন যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা হয়তো আবার কোনো কোনো মানুষের চেয়ে একটু উন্নত হয়েছে মাত্রাগতভাবে। অবশ্যই এখানে আমাদের অহংকারের কোনো সুযোগ নাই, আমাদের নিজেদের হাজারো দোষ আছে। তো যেমন অনেকে নামাজের এটুকু বেনিফিট পাইছে যে নামাজ পড়লে শরীরের উপকার হয়, উঠা বসা করলে। আমার ছোটবেলার একটা কথা মনে আছে, আমি শুনছিলাম একজন বলতেছে যে আমার খুব পিঠে ব্যথা ছিল, ডাক্তার দেখালাম, ডাক্তার এই থেরাপি ওই থেরাপি লাগবে, গরম পানি সেক দেন, অনেক কথা বলছিল। কিন্তু পরেই যে রমজান মাসে আমি তারাবি পড়লাম, আমার এই ব্যথাটা ঠিক হয়ে গেল। এরপরে আমি এরকম একটু বেশি নফল পড়তেছি নামাজ, আমার ব্যথা ঠিক হয়ে যাচ্ছে। তো নামাজের উঠবসের মাধ্যমে যে শরীরের উপকার হয় এইটা হাইলাইট করছিল, এবং তখন আমার মনে হলো ভালো, হ্যাঁ নামাজ ইসলামের মুসলমানদের একটা জিনিস, এটা কত সায়েন্টিফিক যে এটাতে আসলে শরীরটাও ঠিক হয়ে যায়। তো ওটাও অবশ্যই ওটা একটা ভুল আমরা বলবো না, এটাকে মানে সঠিকের মধ্যে, এটা সঠিক, এর মধ্যে অনেকগুলো মাত্রা। সো এটা নামাজের একটা উপকারিতা। নামাজ আপনার উঠবস করলে আপনার শরীরের একটা মুভমেন্ট হলো, ওই মুভমেন্ট না হওয়ার থেকে হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, অতএব কিছু না কিছু উপকার আছে। সো এই সবই হলো, কোনোগুলি মাইনাস না, সংখ্যা রেখায় জিরোর ডান দিকে পজিটিভ সবই। কোনোটা 0.1, কোনোটা 0.2, 0.3, 0.4, 0.5 এরকম এরকম। এটাই হলো ফাজি লজিক, যে যখন ডিগ্রিজ অফ ট্রুথ এইটা বলে ফাজি লজিকে। সিমিলার কনসেপ্ট আমরা যখন যুক্তিবিদ্যা ক্লাস করবো ওই জিনিসটা ইনশাল্লাহ আমরা দেখাবো। এইভাবে হারাম যা কিছু সব মাইনাস, সবই বর্জনীয়, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যা কিছু হারাম নয় তার ভিতরে অসংখ্য মাত্রা আছে, অসংখ্য স্তর আছে। তো আমার নামাজ, আপনার নামাজ, আরেকজনের নামাজ ভিন্ন ভিন্ন। আমার চোখে নামাজ, আমার হচ্ছে এটাই তো নামাজ, অন্যরা যা বলে ওটা তো আসলে নামাজ না। সালাফিদের চোখে নামাজ হচ্ছে বেঠিক, আমার চোখে নামাজ হচ্ছে সঠিক। তখন আবার এইভাবে বাইনারি ক্লাসিফাই করলে হবে না, তখন বুঝতে হবে যে সে নামাজের যে আন্ডারস্ট্যান্ডিং এ আছে সেটা 0.1, আমারটা 0.15, হয়তো একটু বেশি, আর উপরে আরো আছে, এবং এরকম হাজারটা স্তর আছে। আমি বলতে পারবো না আমি ফাইনাল স্তরে পৌঁছে গেছি। আর আমার থেকে যে কম আছে ও একেবারে নিকৃষ্ট, ও মানে অ্যাকসেপ্টেড রেঞ্জের মধ্যে আছে। নামাজ, রোজা, তাফাক্কুরে যে কথাটা আসছে যে এক রাত ইবাদতের চেয়ে 1 ঘন্টা তাফাক্কুরের ফজিলত বেশি, উপকারিতা বেশি। আবার বলা হচ্ছে 1 বছর ইবাদতের চেয়ে, আরেকবার 60 বছর, আরেকবার 70 বছর ইবাদতের চেয়ে। মানে ডিগ্রিজ অফ ভ্যালু, অনেক অনেক মাত্রা আছে। এটা একটা দৃষ্টিভঙ্গি, এটা আমাদের দৃষ্টিভঙ্গি হিসেবেই নেওয়া দরকার সমস্ত বিষয়, হালাল সমস্ত বিষয়ের ভিতরে। এবং তখন আমাদের পারস্পরিক সহনশীলতা তৈরির সুযোগ হয়। যে আমি মনে করতেছি যে যে দেখেন আমাদের যে অবস্থাটা দেখেন, আমরা যা চেহেল হাদিস করতেছি, আমাদের মনে হচ্ছে যে এটাই তো প্রচার করা দরকার, এগুলাই তো বোঝানো দরকার। মানুষ কি ইসলাম প্রচার করতেছে বুঝতেছি না, এইগুলো বাদ দিয়ে ইসলাম প্রচার করলে হবে, এগুলোই করা দরকার। এগুলো ছাড়া অন্যরা যা করতেছে ওগুলো পণ্ডশ্রম, বৃথা, ওটাতে কাজ হবে না, হচ্ছে না এগুলা, এবং কাজ হচ্ছে না আমরা তা দেখতে পাচ্ছি। কিন্তু এটা হইল অ্যাকসেপ্টেড রেঞ্জের মধ্যে মাল্টিপল ভ্যালুজ। তো একদম নামাজ রোজা না করা, হ্যাঁ, শরীয়ত লঙ্ঘনকারী যে জীবনযাত্রা, তার থেকে তো ওইটা ভালো যে সে শরীয়ত মেনে চলে। সে নামাজের তাৎপর্য, আত্মশুদ্ধি, তাজকিয়া, নফসের জিহাদ, এগুলো জানে না, বোঝে না এত স্পষ্টভাবে হয়তো, বা স্টিল সে হালালের মধ্যেই একটা লেভেলে আছে, আমি তার থেকে একটু ডিফারেন্ট লেভেল আছে, আরেকজন একটা ডিফারেন্ট লেভেল আছে। এবং অনেক সময় আমরা এই লেভেলগুলোকে যে আমার থেকে এটা নিচু লেভেল আর ওটা উঁচু লেভেলে ভাবে কম্পেয়ার করি, ইভেন কম্পারিজনের ক্যাপাসিটিও হয়তো আমাদের নাই, আমরা হয়তো ভুল কম্পেয়ার করতেছি, এটাও হইতে পারে। এই দৃষ্টিভঙ্গিটা মাথায় রাখলে আমাদের মানে সকল মুসলমানের প্রতি সহনশীল হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়।
হারাম তো খুব সুস্পষ্ট, হারাম বাদ দেন, অন্যান্য বিষয়। সো যারা এখন খেলাফতের কথা বলতেছে, আমাদের মনে হয় এখন কি খেলাফতের কথা বলার সময়, এখন বললে আমেরিকা আমাদেরকে জঙ্গি ট্যাগ দিতে পারে, এ ধরনের ফেসবুকে আপনার দেখবে অনেকে বলতেছে। সো যে খেলাফতের কথা বলতেছে তাকে সেটা হারাম কিছু বলতেছে না, আমরা তাকে একেবারে বাতিল করে দিতে পারতেছি না। বাট আমার উইজডম বলতেছে যে এটা এভাবে, এখন এইভাবে না বলে ভিন্নভাবে এটাকে এগিয়ে নিলে ভালো হয়। তার উইজডম আবার আরেক রকম বলতেছে। আমরা এগুলো দেখি, বোঝার চেষ্টা করি, কিন্তু একেবারে বাতিল করে দেওয়া এটা ভালো হয় না। এবং এটা আমাদের একটা বাইনারি দৃষ্টিভঙ্গি, বাইনারি একটা চশমা চোখে নিয়ে আসে। আনফর্চুনেটলি যেই চশমা আমরা সালাফি ভাইদের চোখে দেখি বেশিরভাগ, কিন্তু আমরা যদি এটাকে এ বিষয়ে সচেতন না হই, আমাদের মধ্যেও ওই বাইনারি চশমা চলে আসবে। ইনফ্যাক্ট আমি আহলে বাইতের অনুসারী যারা, তাদের মধ্যেও এ ধরনের বাইনারি দৃষ্টিভঙ্গি লক্ষ্য করেছি, বেশ কঠোরভাবেই লক্ষ্য করছি, যে নিজেরকে ছাড়া বাকি সবাইকে যে ওটা বাতিল একেবারে। এটা দেখতেছে না যে এটা 0.2, আমারটা 0.3, এটা আরেকজনটা 0.4, আরেকজনটা 0.5, আমরা সব একদিকেই আগাচ্ছি, একটু বেশ কম আছে। ইভেন আমি যে তারটা একটু কম বলতেছি, আসলে ওটাও কি কম আমি জানি না, এইভাবে দেখতেছে না। এটা একটু উন্নত দৃষ্টিভঙ্গি, যখন আপনি সোসাইটিতে কোনো মানে খুব কম বিষয়ে আপনি কঠোরভাবে ইয়ে করতে পারবেন, বিরোধিতা করতে পারবেন। বেশিরভাগ বিষয়ে আপনি কেউ কিছু একটা বলছে, হ্যাঁ এটাও ঠিক চলে, তবে আরো একটা ঠিক, ওটাও ঠিক, তখন আবার লোকের মনে হইতে পারে যে আপনি মনে হয় সব পক্ষকেই হাতে রাখতে চাচ্ছেন, কিন্তু বিষয়টা এটা না। এটা হচ্ছে মাত্রা, ডিগ্রিজ অফ ট্রুথ, ফাজি লজিক। সো আপনি একটা কথার সাথে একমত হয়েছেন, আরেকজন তার থেকে ভিন্ন কথা বলতেছে, আপনি ওটার সাথে একমত হইলে লোকে বলবে দেখছো দুইজন দুই কথা বলে, ও দুইজনের সাথে কথার সাথে একমত হয়। এখন দুইজনের কথার সাথে একমত হওয়ার সুযোগ আছে, কারণ দুইজনই, এটা হলো ফাজি লজিক, দুইজনই অ্যাকসেপ্টেড রেঞ্জের মধ্যে কয়েকটা ভ্যালুতে আছে। একজন একটা ভ্যালুতে আছে, একজন একটা ভ্যালুতে আছে, দুইটাই অ্যাকসেপ্ট করা যাবে। আজকে আমাদের এক ভাইয়ের সাথে এটা নিয়ে আলাপ হচ্ছিল যে বর্তমান দুরবস্থা মুসলমানদের, এটা নিয়ে বলতেছিলেন। মানে আমাদের অনেক ধর্মীয় গ্রুপ চ্যাট থাকে, অনেকে এরকম অনেক ধর্মীয় গ্রুপ চ্যাটে অ্যাড করে দেয়, তা আমি সাইলেন্টলি বসে বসে অবজার্ভ করি। তো এখন শিয়া ভাইদের এক গ্রুপ চ্যাট, সেখানে কোন এক ভাই লিখছেন, হ্যাঁ প্রচন্ড রাগ হয়ে লিখছেন যে এই যে দুরবস্থা, হ্যাঁ এই যে ফিলিস্তিনের দুরবস্থা, আর এর মধ্যে আমাদের শায়করা হচ্ছে আলে সৌদের দালালি করতেছে, এটা করতেছে, আবার সেগুলো তুলে ধরলেও সমস্যা, তারা বুঝতেওছে না, শত্রু মিত্র চিনতেছে না, এই যে দুরবস্থা, এই সব দুরবস্থার পিছনে ওই দুইজনের হলো দোষ। আর যারা এটা বলবে হ্যাঁ এখন এগুলো বলার সময় না, এখন ঐক্যের সময়, ধরনের কথা, তারপর তাদেরকেও একটু ধুয়ে দিছে, কুপমণ্ডুক, এগুলো বলছে। তো এখন আমি তো আবার যথেষ্ট মানে কি বলবো, প্রো সুন্নি স্ট্যান্স, হ্যাঁ, তো শিয়া সুন্নির মধ্যে আর কি, চার খলিফার মধ্যে এগুলো আমি আমার দৃষ্টিতে আমি বলি যে এগুলো মারামারি, এগুলো আলাপেরই দরকার নাই। আপনি আলীর অনুসরণ করেন, আলীকে নিয়ে আপনি কথা বলেন, আপনার প্রথম তিন খলিফার হিস্ট্রি ঘাটতে হবে কেন? তখন আবার বলবে যে কিন্তু জিয়ারতে আশুরা, এরকম অনেক ডিবেট আছে। এখন উনি যেটা বলতেছেন, এখন হ্যাঁ আমরা যুক্তিসঙ্গতভাবে দেখাইতে পারি যে ইসলামের মুসলমানদের যে দুর্ভাগ্যজনক অবস্থা হয়েছে, এটার পিছনে হযরত আবু বকর, ওমর, উসমান, তাদের কাজের একটা রেশ অবশ্যই আছে, কিন্তু প্রত্যেক মানুষ, পরবর্তী যুগের প্রত্যেক মুসলমানের নিজস্ব দায়ও কিন্তু থাকে, শতভাগ দায় চাপাই দিলে হবে না, প্রত্যেকেরই স্বাধীনতা থাকে। তো অবশ্যই সেইগুলো একটা কনসিকোয়েন্স আছে। এবং বেলায়েত যে আজকে আমরা বাহ্যিকভাবে পাচ্ছি না, ইমামের বেলায়েত পাচ্ছি না, ইমাম মাহদী আলাইহিস সালামের, সেটার পিছনেও তাদের কম বেশি অবদান আছে এই দুর্ভাগ্যের পথ রচনা হওয়ার পিছনে। তো এটা একটা বাস্তবতা, এটা আমরা যদিও যুক্তিসঙ্গতভাবে দেখাইতে পারি।
বাট এখন এটার আলাপ করে ফায়দাটা কি? এটা আলাপ করে ফায়দাটা কি? আমার দরকার মুসলিম আর্মি, যে আর্মিকে সাথে নিয়ে আমি ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে যে আর্মি তুলে দিয়ে বলবো, এই হলো আপনার আর্মি, এখন আপনি আত্মপ্রকাশ করেন। সে আর্মির মধ্যে শিয়া সুন্নি সবাই থাকবে, আমার সেইটা দরকার। তো আমার এই ধরনের কথা বলে যে বিষয়ে তাদের আবেগ আছে সুন্নি ভাইদের, সেগুলো তুলে ধরে তাদেরকে মনক্ষুণ্ণ করে আমার লাভটা কি? তাতে তাদের তারপরে সেই যে বোমার আঘাত ছেড়ে আমিও মরবো, সেও মরবে, বরং তাকেও আমার বাঁচানো দরকার বা আমাকেও তার বাঁচানো দরকার। আমার এটা হলো আমার দৃষ্টিভঙ্গি। আবার ওই ভাই যেটা বলতেছেন ওই দৃষ্টিভঙ্গিও সঠিক, আমি যেটা বলতেছি এটাও আমার কাছে সঠিক। কারণ আপনার জিয়ারত আশিরাকে তো আপনি নাকচ করতে পারবেন না, বা আপনি যুক্তি দৃষ্টিতে ঐতিহাসিকভাবে যে বিষয়গুলো আছে এগুলোকে আপনি নাকচ করতে পারবেন না, ওগুলোও সঠিক, এটাও সঠিক। এখন তবে এটা বা ওরকম না যে আলীও সঠিক মুয়াবিয়াও সঠিক, কারণ মুয়াবিয়া তাগুত, মুয়াবিয়া সুস্পষ্ট তাগুত, সে অবশ্যই জাহান্নামে যাবে, তার কথা বলে লাভ নেই। কিন্তু অন্য অনেক জায়গায় আমাদের সুযোগ আছে যে ভাই আপনিও সঠিক আপনিও সঠিক, দুই পক্ষ মারামারি করতেছে, আপনি দুই পক্ষকে সঠিক বলবেন, এটা করার সুযোগ আছে। তখন আবার অন্যরা বলবে কি যে সে হইল দুই পক্ষকে খুশি করার চেষ্টা করতেছে, বাট আসলে এটা না। আপনার অবশ্যই দৃঢ় কিছু অবস্থান থাকতে হবে, কিছু জায়গা থাকতে হবে যে হ্যাঁ, যে জায়গাতে আপনি কোনো ধরনের নেগোশিয়েট করবেন না, কোনো আলাপের সুযোগই নাই, আপনার অবশ্যই এরকম জায়গা থাকতে হবে। সেগুলো কোন জায়গাগুলো? সেগুলো হারাম, সরইভাবে প্রহিবিটেড যা কিছু, ওই জিনিসগুলো আমি কখনোই বৈধতা দিব না, অ্যাকসেপ্ট করব না, ক্লিয়ার কাট দৃঢ় অবস্থান। বাট বৈধ বিষয়ের মধ্যে হালালের মধ্যেই যখন অনেকগুলো লেভেল আছে, তখন আমাদের বাইনারি দৃষ্টিভঙ্গি আর রাখা উচিত না, যারা সব ভুল সব বাতিল। এটা একটা সময় লাগে এই দৃষ্টিভঙ্গিটা অর্জন করতে। এই দৃষ্টিভঙ্গি অর্জন করলে অন্য মানুষের সাথে কথা বলার সুযোগ হয়, অন্য মানুষের সাথে জ্ঞান বিনিময়ের সুযোগ হয়। আপনি দেখেন না ইমাম খোমেনি যেভাবে সুন্নি স্কলারদেরকে তাদের যে রেফারেন্সগুলো দিচ্ছেন, হৃদয়গতভাবে ওপেননেস না থাকলে এভাবে সম্ভব না যে এত বড় একজন শিয়া স্কলার নাম করা আয়াতুল্লাহ তিনি এরকম ভাবে সুন্নি সুফি আধ্যাত্মিক ব্যক্তি তাদেরকে আবার মেনশন করবে, রেফার করবে সম্মান ভক্তি শ্রদ্ধা সহকারে। এটা সম্ভব না যদি না এটা হৃদয়গতভাবে থাকে। প্লাস আমরা এটাও মনে করি না যে তিনি এগুলো লিখছেন সুন্নিদের মধ্যে বিখ্যাত হওয়ার জন্য অথবা একটু নিজেকে মডারেট দেখানোর জন্য, কারণ তার এই বই মানুষ পড়ে না, আর এই বই দিয়ে তিনি বিখ্যাত হননি। বইগুলো এই চেহেলাদিস বইটাই না কোন বইটা, না চেহেলাদিস না, অন্যান্য বেশ কিছু বই ইমাম খোমেনি যেগুলো ইমাম খোমেনি মৃত্যুর পরে আবিষ্কার হয়েছে। কিছু বই তো ইমাম খোমেনির মানে বিছানার কোনা কাঞ্চিতে এখানে ওখানে আধ্যাত্মিক কবিতাগুলো পাওয়া গেছে। কিছু বই অন্য কোনো আলেমের লাইব্রেরি থেকে ম্যানুস্ক্রিপ্ট যেটা হাতে লেখা ওটা উদ্ধার হয়েছে, ইমাম খোমেনি নিজের কাছেও ছিল না, বই লিখছে মূল কপি আর এক আলেমের বাসায়, এগুলো পরে উদ্ধার করে সব জড়ো করে তখন এগুলো জমা করা হয়েছে। তো আমরা বুঝতে পারি ফর শিওর যে এই ধরনের লেখায় ইমাম খোমেনি সুন্নিদের মধ্যে বিখ্যাত হয়ে ওঠার কোনো মোটিভ ছিল না, থাকা সম্ভব না। শিয়াদের মধ্যে নিজেকে নিরপেক্ষ দেখানোর কোনো মোটিভ ছিল না, থাকা সম্ভব না। তাহলে তিনি কেন এগুলো করছেন বা লিখতে পারছেন? তার মানে রিয়েলি জ্ঞানগত একটা ওপেননেস তার ভিতরে ছিল, যার ফলে এটা সম্ভব হয়েছে। তো কোন কোন জায়গায় বাইনারি আর কোন কোন জায়গায় বাইনারি না, এই দৃষ্টিভঙ্গিটা জরুরি। থ্রু আউট দ্য বুক চেহেল হাদিস আপনারা এক একটা হাদিস পড়তেছেন অনেকে, বা আজকে হয়তো অনেকে পড়বেন ইনশাল্লাহ, আপনারা দেখবেন লেভেলস অ্যান্ড গ্রেডস বারবার এটা আলোচনা করছে, খালি স্তরের আলোচনা করছে, প্রত্যেকটা বিষয়ে স্তর আছে। রিয়ার অনেকগুলো স্তর আছে। আমরা তো বদগুণাবলী এতদিন দেখে আসছি, বদগুণাবলী তো সবই বর্জনীয়, সেটা ঠিক আছে, কিন্তু ভালো জিনিসেরও অনেক স্তর আছে। এই জন্য আমাদের মুসলমানদের মধ্যে এই বিষয়গুলোকে দেখা দরকার যে হ্যাঁ ভালো, এটা কি হারাম? খেলাফত চাওয়া কি হারাম? না, এটা তো ভাই হারাম না। কোরআনের শাসন চাওয়া কি হারাম? এটা তো হারাম না। আমরা অনেক যুক্তি ব্যাখ্যা দিতে পারি, ভাই আমি নিজে ওইগুলো তো লিখি যে এরা হলো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এরা এই করতেছে ওই করতেছে, এগুলো। বাট
অ্যাট দ্য সেম টাইম খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু হারাম না। আপনি এটাকে বাইনারি দৃষ্টিতে একেবারে বাতিল করে দিতে পারবেন না। এই ধরনের বাইনারি অ্যাটিচিউড রাখার ফলে আপনি কি খেয়াল করতেছেন না বাংলাদেশের শিয়া মাযহাবের মুসলমানেরা মেবি মেজরিটি আওয়ামী লীগ সাপোর্টার হয়ে গেছিল জামাত বিদ্বেষের ঠেলায়? কিভাবে এটা সম্ভব হইল যে প্রকৃত ইসলাম যে মাযহাব ধারণ করে সেই মানে ইসলামের মূল এসেন্সটা যেখানে, মাযহাব এগুলো তো আমি বিশ্বাসই করি না, ইসলাম যেটা, ইসলাম নবীর ইসলাম যেটা, সেই ইসলাম যেখানে আছে সেইখানকার বাহ্যিক দাবিদার অনুসারীরা তারা এত বড় জালেমের অনুসারী হয়ে গেল শুধুমাত্র বাইনারিতে। ওরা বাতিল, ওদের সব বাতিল, ওদের থেকে আমি উল্টা হব, উল্টা পথে হাঁটবো, ওদের শত্রু হবে আমার মিত্র। এ ধরনের বাইনারি দৃষ্টিভঙ্গি থেকে জামাতে হাজারটা দোষ থাকবে, যেমনটা আপনার আমার আছে, কিন্তু যখন কোরআনের শাসন চাই বলে সঠিক কথা বলে, সৎ লোকের শাসন চাই বলে সঠিক কথা বলে। আবার এই মানুষদের মধ্যে দেখবেন ইরানের ইসলামী বিপ্লবের সাপোর্টার, এই শিয়াদের মধ্যে আওয়ামী লীগের সাপোর্টার, ইরান ইসলামী বিপ্লবের সাপোর্টার। কিভাবে? ইরানের ইসলামী বিপ্লব কি ইমাম মাহদী আলাইহিস সালাম এসে শাসন করে? তারাও তো এমন সিস্টেম ডিজাইন করছে যে সৎ লোকের শাসন এনশিওর হয়, তাই না? 84 জন আলেমের একটা বডি, জনগণ ভোট দেয় মুস্তাহিদদেরকে, তারপর তারা সেখান থেকে রাহবার নির্বাচিত হয়। রাহবারের মনোনীত একটা কমিটি আছে, এই কমিটি আবার প্রেসিডেন্ট প্রার্থীদের যোগ্যতা, ধর্মীয় যোগ্যতা যাচাই করে। তো এভাবে করে তারা ভালো সৎ লোকের শাসন এনশিওর করতেছে। জামাতে ইসলামও তো সৎ লোকের শাসন এনশিওর করতেছে। তারাও তো একটা পড়াশোনা, নামাজ, রোজা এগুলোর মুহাসাবা, প্রতিদিন তুমি নিজে রিপোর্ট বই রাখবা, এরকম সিস্টেম করে করে একটা জিনিস দাঁড় করাইছে, যার ফলে তারা একটা আর্মির মতো তৈরি করতে পারছে। সিমিলার তো সিস্টেম, সিমিলারিটি কি দেখতে পাচ্ছেন না? ডিসিমিলারিটি দেখেন, বাট সিমিলারিটি দেখেন। আকিদাগত ডিফারেন্স আছে, আকিদাগত মিলও আছে কোথাও কোথাও, আবেগের জায়গায় সিমিলার অনেক কিছু আছে, ভালো কিছু চায় না। এগুলো কিছু না দেখে শুধুমাত্র যে তারা কেন মুয়াবিয়াকে সাহাবী বলে, কেন আবু বকর, ওমর, উসমানকে সাহাবী বলে মেনে চলে, তাদেরকে গ্লোরিফাই করে, যদি হতাম আমি সেই বীর ওমরের মতো কবিতা বলে, কবিতা পাঠ করে, ব্যাস আমি ওদেরকে সব বাতিল, ওদের এভরিথিং বাতিল, ওদের শত্রু সঠিক পথে আছে, কারণ ওরা তো বাতিল, বাতিলের যে শত্রু সেই সঠিক, আমি আওয়ামী লীগ। তারপর সে আওয়ামী লীগ হয়েছে, এবং এটা 1-2 দিনে হয়নি, এটা যুগ যুগ ধরে হয়েছে। এই বাংলার মাটিতে, এই ভূখণ্ডে যারা সত্যিকার ইসলামের পতাকা বাহক হবে তাদের এই দুরবস্থা কিভাবে হইল? কিভাবে তারা যেই মুসলিম ভাইদেরকে নিয়ে তারা তাদের অভিভাবক হয়ে উঠবে, তাদেরকে নিয়ে বিপ্লব করবে, তাদেরকে নিয়ে আগাবে, তাদের উপর জুলুমে তারা খুশি হইল? শাপলা চত্বর যখন হেফাজতের মানুষদেরকে যখন ব্রাশ ফায়ার করে মেরে ফেললো, রক্তের বন্যা বওয়ায় দিল, শত শত মানুষকে মেরে ফেললো এক রাতের মধ্যে, হাসিনার হাতের সবচেয়ে বড় ম্যাসাকার ছিল এটা। জুলাইও এরকম বড় ম্যাসাকার হয়নি, যেটা এক রাতে কয়েক ঘন্টায় 5ই মে 2013 শাপলা চত্বর হয়েছিল। আমার পরিচিত অনেক শিয়া মুসলমানকে আমি দেখলাম যে উল্লাস প্রকাশ করতেছে। কেন? কারণ ওরা তো শিয়াদের কাফের বলে, ওরা মরছে, খুশি হইতে হবে। এইগুলো হলো যে 10টা হাদিস আমরা পড়ে আসছি নফসের রোগ, এগুলো নিয়ে, এই রোগগুলোর বিষয়ে বেখবর থাকা, গাফেল থাকা, এইগুলোর প্রিভেন্টিভ কালচার ডেভেলপ না করে উল্টা এগুলো প্রমোটকারী কালচারের মধ্যে বড় হওয়া, নিজেকে রাখা, 2-4টা মানুষ আসলেই সালাফিদের পিন্ডি চটকানো, সুন্নিদের গালমন্দ করা, এটা ওটা করা, জামাত ব্যাশিং করা, এগুলো দীর্ঘদিন এই কালচারের মধ্যে থাকার ফলে তাদের রোগগুলো দীর্ঘদিন যুগ যুগ ধরে বৃদ্ধি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এবং পজিটিভ বিষয় যে ফাজি লজিকের মতো হইতে পারে, যে ডিগ্রিজ অফ ট্রুথ, চেহারা পড়ে দেখবেন প্রত্যেক বিষয়ে বলছে এর অনেক মাকাম রয়েছে, অনেক মাকাম রয়েছে। এই যে এক একটা বিষয়ে যে অনেক মাকাম থাকতে পারে, অনেক মাত্রা থাকতে পারে, ডিগ্রি থাকতে পারে, এই বিষয়ে বাস্তবতা সম্পর্কে অবগত না হওয়ার ফলে সে মনে করে যে ইসলামে সবকিছু বাইনারি, ব্ল্যাক অর হোয়াইট। সো নামাজ হবে এই জন্য, আমি এটা বুঝছি, এটাই সঠিক, কারণ ইসলাম তো একটাই জিনিস,
এটাই ইসলাম, এটাই নামাজ, এটাই সঠিক। জামাতিরা কি নামাজ পড়ে ওরা অন্য কথা বলে, আরে ও তো বাতিল। রোজা রাত হলে ইফতার করতে হবে, ইফতার টাইম তো 2টা হইতে পারে না, এটাই সঠিক। জামাত বলে সন্ধ্যায়, ও তো বাতিল। এটা এরকম, এটাই এরকম, ও এটা করে ওটা বাতিল, যা কিছু। আবার ইফতার টাইমে আপনার কনফিউজড হয়ে যায় না। যারা সন্ধ্যা জেনে ইফতার করে তাদের রোজা অবশ্যই কবুল হবে, তাদের জ্ঞান সাপেক্ষ আমল। তো এইভাবে যখন সে বাইনারি দেখতে থাকে এবং তাকে কেউ বাইনারি চশমা থেকে বের করে আনে না, দুর্ভাগ্য যে তারা খোমেনির বইও পড়ে না এবং শিয়া আলেম উলামারাও তাদেরকে এই লেভেলস অফ ট্রুথ, ফাজি লজিক বিষয়গুলো বুঝায় না এবং ওই দৃষ্টিভঙ্গিতে ট্রেন আপ করে না এবং তারা নিজেরা ওই দৃষ্টিভঙ্গির অধিকারী নয়। আমার যতটুকু দেখা শোনা হয়েছে তাতে আমি এটা বলতে পারি, যার ফলে এই মানুষদের এই দৃষ্টিভঙ্গি অর্জন হয়নি এবং দীর্ঘদিন তারা জালেমের সহযোগী হয়েছে। তারপর কি হইলো, যখন জুলাই বিপ্লব হলো, যখন এই জালেমের মসনদ উল্টে যেতে গেল, তখন তারা কনফিউজড। তাদের ইউথ, তাদের মধ্যে এবং খোমেনি বলছেন যে তরুণেরা আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি থাকে, তাদের গুনাহের ভার কম থাকে, তাদের আত্মবিপ্লব, আধ্যাত্মিকতা সবকিছুর সুযোগ অনেক বেশি থাকে বৃদ্ধদের তুলনায়। সেই বয়স্ক বৃদ্ধরা তখনও আওয়ামী লীগের সাপোর্ট করে গেল। আর আমি দেখছি তো, আমার দেখা, আর তরুণ যারা আছে তারা খুব দোটানায় পড়লো যে আমাদের আলেমরা কিছু বলে না কেন, আমাদের গুরুজনরা কিছু বলে না কেন, শিয়া গুরুজনরা এত বড় জালেমের এগেনস্টে মানুষ মেরে ফেলতেছে। এরকম একটা অবস্থায় তরুণরা উপনীত হলো। তারপর আবার সেই তরুণরা কি করবে, আবারও ওই হুজুরদের আয়োজিত অনুষ্ঠানেই যাচ্ছে, কারণ এছাড়া তার উপায় নেই, ওইভাবে আবার হচ্ছে এবং তারা একদিন বৃদ্ধ হবে। বৃদ্ধ হতে হতে তারা যদি গাফেল থাকে, অসচেতন থাকে, দেখবেন তারা আবার জালেমের সহযোগী হয়ে যাবে, নতুন জালেমের, হাজারটা জালেমের সহযোগী হয়ে যাবে। এবং জালেমের সহযোগী হওয়া বা জালেমকে এভাবে সাপোর্ট করা, এটাও আরেক প্রকার জুলুম। এই বিষয়গুলো ঘটতেছে কিভাবে? কারণ মুসলিম উম্মার দিকে তারা এইভাবে তাকাইতে পারতেছে না যে ডিগ্রিজ অফ ট্রুথ, ডিগ্রিজ অফ ফজিলত, আমি যা করতেছি এটা একটা ফজিলত, আরেকজন যা করছে সেটা আরেকটা ফজিলত, আরেকজনের ফজিলত আরেক রকম। সবাইকে নিয়ে আগাতে হবে। আমার যেই বুঝ এটাই সঠিক, এর বাইরে সব বেঠিক, এটা তো সালাফি দৃষ্টিভঙ্গি, এটা তো তাকফিরি দৃষ্টিভঙ্গি। এখন ওই তাকফিরি দৃষ্টিভঙ্গি এরা ক্যারি করে এবং বলে যে আমরা সঠিক, বাকিরা বাতিল। এই জন্য আমাদের নিজেদের চশমা আপডেট করতে হবে। হারাম অলওয়েজ হারাম, এর বাইরের বিষয়গুলোতে বাইনারি দৃষ্টিভঙ্গি রাখবেন না। নিজের মুসলিম ভাইদের দিকে ভাই হিসেবে তাকান, সবার দিকে ভাই হিসেবে তাকান। যেটা সুস্পষ্ট হারাম সেটা হারাম। ইসরায়েলের সাথে চুক্তি হারাম, ইসরায়েলের সাথে বিজনেস হারাম, আমাদের শরঈ ফতোয়া ঠিক আছে, ওইটা হারাম। এর বাইরে ইসরায়েল বিষয়ে অনেক কনফিউজ, তারা অনেক কিছু বুঝতেছে না। 7 অক্টোবর হামাস হামলা করছিল, না করলে তো অন্তত বেঁচে থাকতো। কনফিউজ পিপল, বাট তাদেরকে বাতিলের কাতারে ফেলে দেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। তারা ডিগ্রিজ অফ ট্রুথ একটা ডিগ্রিতে আছে, তারা একটা মাত্রায় আছে, মাত্রাটা উন্নত করার চেষ্টা করেন, কিন্তু একদম বাতিল গণ্য করেন না। ওই বাতিল গণ্য করলে, ওই দৃষ্টিভঙ্গিতে থাকলে আমাদের এই বাংলাদেশি আওয়ামী লীগের শিয়াদের মতো দুর্ভাগা, হতভাগা হয়ে যাবেন। এটা কোনোভাবে হওয়া উচিত হবে না। তো ফাজি লজিক নিয়ে ইনশাল্লাহ আমরা আরো পড়াশোনা করব। আমাদের মান্তেকের ক্লাসে একটু অ্যাডভান্স করলে আমি ফাজি লজিক আপনাদেরকে পড়াবো এবং তখন চেহেলা হাদিসকে আপনারা অন্যভাবে উন্মোচন করবেন যে ট্রুথ ভ্যালু। সো ট্রুথ যদি হয় 0 থেকে 1, এর মধ্যে হাজারটা ভ্যালু আছে, সবই ট্রুথ, সবই ট্রুথ। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, ঈমান আনো। তাহলে এই ঈমানদার যারা ঈমান এনেছে, আর আল্লাহ যে তাদেরকে বলতেছেন ঈমান আনো, ওই ঈমান পার্থক্য আছে, দুটোই ঈমান। এই ঈমানও ঈমান, ওই ঈমানও ঈমান। আমি এটা বলবো না যে আল্লাহ বলতেছে হে ঈমানদারগণ, যেটা আমাদের অনেক সুফি ভাইরা ইন্টারপ্রিট করে, আমি দেখছি সুফি সোসাইটিতে দেখছি যে এই যে আল্লাহ বলতেছেন যে তোমরা ঈমান আনো, হ্যাঁ, তার মানে ঈমান নাই। আল্লাহ যে আবার নতুন করে ঈমান আনতে বলছে, তার মানে তার ঈমান নাই। এটা হচ্ছে ফাজি লজিক, এটা হচ্ছে ডিগ্রিজ অফ ট্রুথ, এটা হলো এক মাত্রার ঈমান।
আল্লাহ যখন আবার বলতেছে যে তোমরা ঈমান আনো, তখন সেটা হচ্ছে মাত্রা উন্নীত করো, কেন এইটার নতুন শব্দ নাই, এটাও ঈমান শব্দ দ্বারাই বলা হবে, খালি মাত্রাটা উন্নীত করো। ইসলামের কনসেপ্টগুলো দেখেন, শিয়া সুন্নি সবার কি হৃদয়ের চাহিদা এক না? সবাই কি কামালতপন্থী না? সবার ভিতরে তাওহিদ কি এক না? সবার ফিতরাত কি এক নয়? সবার মধ্যে পারফেকশনের সেম ঝোঁক, একই ডাইরেকশনে আল্লাহমুখী কি নয়? অতএব ওই একই ঝোঁকের মানুষ শিয়া এবং সুন্নি ইসলামের জগতের মধ্যেই হালালের ভিতরেই এক একজন এক এক মাত্রায় আছে। শিয়ারা যেই মাত্রায় আছে, সুন্নিরা হয়তো অনেক বিষয় তার থেকে কম মাত্রায় আছে, কিন্তু বাতিল না, বাতিল হবে না। কাফেররা বাতিল, মুশরিকরা বাতিল, কিন্তু সুন্নিরা বাতিল হবে কেন? এটা আপনার বুদ্ধি দিয়ে বুঝতে হবে, এটা ঐক্যের আবেগে না, যে আমার প্রতিবেশী সুন্নি তাই আমি শিয়া, আমার প্রতিবেশী সুন্নি আমি একটু তার প্রতি হালকা সফট দৃষ্টিভঙ্গি রাখার চেষ্টা করি, ওইটা না। আপনার বুদ্ধি দিয়ে অ্যাকচুয়ালি বোঝা লাগবে যে তারা বাতিল না। শিয়া সুন্নি কেউই বাতিল না। সুন্নিরা শিয়াদেরকে বাতিল বলে বুদ্ধিভিত্তিগত একেবারেই বোঝেই না, তাই বেলায়েত ইত্যাদি ইত্যাদি, কোরআন, এগুলো অনেক বিষয় তারা বোঝেই না, থিওরি বা ফিলোসফি, সেই জন্য। বাট সেটা ক্লাস 5-এর একটা স্টুডেন্ট তো ক্লাস 10-এর ম্যাথ বুঝবে না, এটা স্বাভাবিক। কিন্তু ক্লাস 10-এর স্টুডেন্ট হয়ে যদি বলে 5-এর যা আছে সব বাতিল, কারণ আমি এখন উন্নত ম্যাথ করতেছি, এটা হইতেই পারে না। ডিগ্রিজ অফ ট্রুথ, এই বিষয়টা বুঝতে হবে। যত চেহেল হাদিস পড়বেন তত এই দৃষ্টিভঙ্গিটা আপনার ট্রেন আপ হবে ইনশাল্লাহ। এই জন্য কালবের বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন স্তর আছে। যখন ইমাম খোমেনি বলতেছেন এখানে ফিলোসফিক্যাল সেন্সে বোঝানো হয়েছে, তখন সেটা আপনার আমার জন্য, আর কারো কারো জন্য মাওলা আলী আলাইহিস সালামের এই কথা যে তোমাদের হৃদয়সমূহকে তাফাক করে উজ্জীবিত করো, ফিকির করা উজ্জীবিত করো, কারো কারো জন্য ওইটা হলো স্পিরিচুয়াল সেন্সে হৃদয়। যে হৃদয়ের কথা আল্লাহ বলছেন, যার হৃদয় আছে, এরকম ব্যক্তি কথা বলছেন। এই যে সূরা কফের 37 নম্বর আয়াত, নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, এতে উপদেশ রয়েছে তাদের জন্য যাদের হৃদয় রয়েছে এবং যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, যাদের হৃদয় রয়েছে। তো মাওলার এই হাদিসটা তখন ওই ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। একই শব্দের বিভিন্ন অর্থ, বিভিন্ন মাত্রা, একই যাত্রার পথের বিভিন্ন মাকাম বা বিশ্রাম স্থল, বিভিন্ন স্টেজ, এইটা। তো ঠিক আছে, আমার মনে হয় যে এইখানে আমরা এই জিনিসটা কনক্লুড করতে পারি একটা নতুন চশমা দিয়ে। আপনার চশমার বিষয়গুলো আলাদা করে খাতায় নোট করছেন কিনা আমি জানি না, আমি এটা একটু লিখে নিই। ডিগ্রিজ অফ ট্রুথ, ফাজি লজিক। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমার মনে হয় আজকে ক্লাস এখানে শেষ হতে পারে। আপনারা আগামীকালকে ক্লাসের জন্য যদি কোনো বিষয় মানে আপনারা যে ক্লাস নেবেন আর কি, আগামীকালকে পড়ে আসতে বলতেছি নোট করার জন্য, এই বিষয়ে যদি আপনাদের কিছু প্রশ্ন আলাপ থাকে সেগুলো বলতে পারেন। কে কে পড়ছেন আমার মনে হয় এটা একটু কথা বলা দরকার। সবাই তো টপিকও নেন নাই। আমি ফেসবুক রেকর্ডিংটা ক্লোজ করতেছি, এরপর আমরা একটু এই বিষয়টা আলাপ করবো।